আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কয়েকদিন থেকে আর কি ভিডিও দিতেই পারি না, একটা অসুবিধা ছিল সেজন্য আর কি। তো 3-4 দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আমি সকাল সকাল আর কি পুরি বানাচ্ছিলাম, সেটাই থেকে ভিডিওটা আর কি শ্যুট করা শুরু করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি পুরি বানিয়ে নিলাম কয়েকটা। তো প্রথমে কয়েকটা বানিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ময়দার নয়, সেজন্য বেশি একটা ফুলছে না। এগুলো এমনি সাধারণ নর্মাল আটা, যেগুলো আটাতে আমরা সবসময় রুটি বানিয়ে থাকি, সেই আটাগুলোর। তো ময়দা নাকি খেলে অসুবিধা আছে আমার শ্বশুরের, সেজন্য ময়দা দিয়ে বানানো হচ্ছে না। তো এগুলো হলো এমনি নর্মাল আটা, যেগুলো মানে লাল আটা রুটি বানিয়ে সেগুলো আটার। আর এইদিকে আমি একটা ভাজি বসিয়ে দেবো। তোমরা তো জানোই কয়েকদিন থেকে বাড়িতে কী রান্না বান্না হচ্ছে। তো আজকে আর কি মানে ঢেঁড়স ভাজিটা রোজ রোজ থাকে, তো আজকে একটু অন্যরকম করে কেটে নিলাম। এভাবে আজকে ঢেঁড়সটা ভাজি করবো। তো এখন যে সময় যে জিনিসটা বেশি পাওয়া যায় বা যেটা খেতে বেশি ভালো লাগে সেটাই বাড়িতে আমাদের হয়ে থাকে। তো বেশিরভাগই তো এই যে ঢেঁড়স ভাজিটা হচ্ছে, তো ভাজিটা এদিকে বসিয়ে দিলাম। তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত একটা আমার লাইকটা আর কি করে দিয়েছো, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, দেশ দেশান্তর মানে যেখান থেকে আর কি দেখতেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু অত ভালো ভিডিও আর কি মানে কি আর ভিডিও দিব, ভালো ভিডিও তো দিতে পারি না। এই রান্না বান্না বাড়ির যেটুকু আর কি কাজকর্ম সেটুকুর মধ্যে একটু শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এটুকুর মধ্যে যে অংশটুকু তোমাদের কাছে ভালো লাগে, তোমরা সেইটুকুই মানে সেটাই আর কি কমেন্টে জানিও। তো এই যে আস্তে আস্তে করে আমার পুরিগুলো আর কি ভেজে নিলাম। তারপরে এখানে আমি একটা সবজি বসাবো আর কি, সেই জন্য মরিচ পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি, সেটা আর কি তোমাদেরকে দেখাতে পারিনি। সবজি বলতে কি এখানে আমি ভাজি করব ঢেঁড়ি শাক আর আলু দিয়ে। তো মানে আমাদের এখানে তো এই শাকগুলোকে ঢেঁড়ি শাক বলে, তোমাদের এখানে কী শাক বলে জানি না। তো এখানে এই যে আলুটা আমি প্রথমে মরিচ পেঁয়াজগুলো একটু রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে একটু আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে আলুর মধ্যে আর কি আমি লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। মানে আলুগুলো ভেজে নেব না, হালকা করে একটু শুধু নেড়ে চেড়ে নেব। তো দেখতেই থাকো তো বন্ধুরা, কীভাবে আমি এই শাকটা রান্না করি। এভাবে এই শাকটা রান্না করলে না খুবই ভালো লাগে খেতে। এই যে লবণ হলুদ। তো এই শাকটা না অনেকেই আবার মাছ দিয়েও রান্না করে, সেটাও নাকি ভালো লাগে খেতে। তো আমি কোনোদিনও মাছ দিয়ে রান্না করিনি, তো একদিন ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব। অনেকেই করে, আমি দেখেছিলাম মাছ দিয়ে এই শাকটা রান্না করে। তো আমরা বেশিরভাগ আলু দিয়ে করে থাকি, আর নাহলে নর্মাল এমনি শুধু শাকটা করে থাকি। আমাদের কাছে সেটাই ভালো লাগে। তো মাছ দিয়ে শুনেছি ভালো লাগে খেতে, তো একদিন আমিও ট্রাই করবো, চেষ্টা করছি। তো বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ শাকগুলো, তো এই শাকগুলো আর কি অনেক ভালো লাগে খেতে এভাবে আলু দিয়ে রান্না করলে। তোমাদের কাছে যদি এই শাকগুলো ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই শাকগুলো সাধারণত মানে জমিতে আবাদ করা হয় না, এগুলো এমনি যে জঙ্গলগুলো হয় সেখানে এই শাকগুলো কিন্তু হয়ে থাকে। আমাদের কাছে তো ভালোই লাগে খেতে। অন্য শাক যেরকম জমিতে হয়, এই শাকগুলো কিন্তু জমিতে মানে কেউ আবাদ করে না। তো এই শাকগুলো এই যে সাধারণত মানে এমনি রাস্তাঘাটে যে জঙ্গল যা থাকে, এমনি জমির পাশে যে জঙ্গল থাকে সেখানেই এই শাকগুলো হয়। আর এইদিকে এই যে আমার মাছটা রান্না বসিয়ে দিয়েছি। এদিকে এবার এই যে ছোটো মাছটা রান্না করে নিই, তারপর ভাজি করে নেব। সেই জন্য একটু হালকা করে রান্না করে নিচ্ছি। একদম পুঁটি মাছ, ইসলা মাছ, চাঁদা মাছ, মানে চিংড়ি মাছ, সব মাছ মিশাল আছে এখানে, মিক্সড। তারপরে যে শাকগুলো আমি যে বসিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ পরে যে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো। শাকগুলো কিন্তু ঢেকে দেবো না, ঢেকে দিলে কিন্তু শাকের যে সবুজ কালারটা, সেই কালারটা কিন্তু থাকবে না। আর শাকগুলো ঝরঝরেও হবে না, একদম গাদা গাদা হবে ঢেকে দিলে। সেজন্য আমি ঢেকে দিই। এই যে না ঢেকে দিয়ে একদম রান্না করে নিচ্ছি। যেরকম শাকের কালার সেরকমই আছে, একদম সুন্দর সবুজ সবুজ কালার। আর শাক সবুজ সবুজ কালার থাকলে না খেতে ভালো লাগে। তো এদিকে আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঝরঝরে করে তারপরে আমি নামিয়ে নেবো শাকগুলোকে। এই যে ঝরঝরে হয়ে গিয়েছে, এবার শাকগুলোকে আমি নামিয়ে নেবো। তো এইভাবে শাকগুলো রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর খুবই টেস্টফুল শাক। অন্যান্য শাক আমার অত ভালো লাগে না খেতে, কিন্তু এই শাকটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। যেমন ঝরঝরে সবুজ সবুজ শাক, এরকম তো সবাই পছন্দ করবেই। একদম খুবই টেস্টি একটা শাক। তো নামিয়ে নিলাম শাকগুলো। এদিকে মাছগুলো ভাজি করে নিচ্ছি, ছোটো ছোটো মাছগুলো রান্না করে নেওয়ার পর।
তো এই যে মাছ ভাজাটাও আমার কমপ্লিট। এই মাছগুলো না আমার খেতে ভালো লাগে না, কি আর বলি, ছোটো মাছ আমার একদম পছন্দ না। তো এদিকে এই মাছটাও রান্না হচ্ছে। এটা হলো লোকাল রুই মাছ, একদম নদীর টাটকা মাছ। তারপরে এই যে আমি খেতে বসেছি, এই যে পুরি বানিয়েছিলাম সেটা। তারপরে আমি সকালে কিন্তু ছোলার ডাল রান্না করেছি শসা দিয়ে, সেটা আরও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ সামনে নিয়েছি। আর এদিকে দুটো মিষ্টি নিয়েছি, জানি না কটা খেতে পারবো। তো ওইদিকে একটু সেমাই ছিল, আগের দিন রান্না করেছিলাম, সেটার একটু নিয়েছি। তো নিয়েছি অনেক, তো দেখা যাক কী খেতে পারি। অত তো খেতে পারবো না এত সকালে, আমি সকাল বলতে তখন 11টার মতো বাজে, এত কিছু খেতে পারি না। তবু নিলাম, কি খাবো না খাবো জানি না, চেষ্টা তো করতে লাগবে খেতে। যেহেতু সকালে আমি শুধু 1 কাপ লাল চা খেয়ে থাকি, আর বেশি কিছু খাই না, তারপরে তো এত কিছু রান্নাবান্না করি, তো ওই জন্য নিয়েছি, দেখা যাক। তারপরে আর কি একদম একটু পরে আর কি বাইরে বসে আছি। তো যে চাচিটা আমাদের বাড়িতে সবসময় থাকে, সে চাচির নাতনি আর কি বাড়িতে এসেছে। তো ওকে আর কি ও নিয়ে এসেছে, ওর খালামণি আর কি, মানে আমার চাচির আর এক ছোটো মেয়ে আছে, সে আর কি নিয়ে এসেছে। তো এসে এখানে তো ওই যে ফাঁকা দেখে, বাচ্চারা তো আর কোলেই থাকে না, নিচে ও খেলবে, তার জন্য খুব অস্থির হয়ে গেছে। তো সেজন্য ও খেলছে। আমার এইদিকে ছোট ছেলে আছে, বড় ছেলে আছে, সবাই মিলে ওকে নিয়ে মানে এনজয় করছে। তো ও যাচ্ছে, যেহেতু এদের বুনু নেই আর কি, তো সেহেতু বুনু পেলে ওরা বুনু বলেই ডাকে, খুবই খুশি। তো সেজন্য এই যে ও পুচকিটা এখানে মানে হাঙ্গুর পাচ্ছে। তো আমাকে তো দেখে তো খুবই ভালো লাগলো, এরকম বাচ্চা আর কি অনেকদিন পর বাড়িতে এরকম হামাগুড়ি দিচ্ছে আর কি। তো এরকম দেখলে কার না ভালো লাগে। তো সেজন্য একটু ভাবলাম একটু একটু ভিডিও একটু শ্যুট করে নিই। এবং কত সুন্দর করে হামাগুড়ি দিচ্ছে, আমি মোবাইলটা নিয়ে আসছি, আমার কাছে দেখছে মাঝে মাঝে। আর এদিকে ওদিকে যাচ্ছে, ও বাইরে থাকবে না, মানে আগুনের মধ্যে আমাদের পানি দেওয়া হচ্ছে, ও পানির মধ্যে যাবে, সেজন্য ওরকম করতেছে। যেহেতু বাচ্চারা পানি খুব পছন্দ করে, আর এদিকে গেটটা বন্ধ করে দেওয়া আছে, ও কিছুতেই মানছে না আর কি, ও পানির মধ্যে যাওয়ার জন্যই অস্থির করতেছে। যেহেতু বাচ্চা মানুষ পানি অনেক পছন্দ করে। তো এটা হলো আমার বাইরের আর কি বারান্দাটা, এখানে সবাই মিলে বসে আছি। তারপর চলে আসলাম একদম সন্ধেবেলা, চাটা খাওয়ার পর ছেলেকে বই নিয়ে বসিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলের পড়াশোনা বাদ দিয়ে কত মানে কি করছে, তো রোজই এরকম করে। আর এইদিকে আমার ছেলের এই যে পাটা আর কি সকালবেলা গেটের মধ্যে লেগে একদম নখ উঠে গিয়েছিল, তো সেটা আর কি ব্যান্ডেজ করা হয়েছে, রক্ত বেরিয়েছিল। আর এদিকে ওকে বই নিয়ে বসিয়েছি, বেশি তো জোর করতে পারি না, যেহেতু এই যে পায়ের একটু হয়েছে, সেই জন্য বেশি রাগ দেখাতে পারছি না, মারতে পারছি না। এই সুযোগে ও এরকম বদমাশি করছে পড়া বাদ দিয়ে। বাচ্চাদেরকে একটু ভয় না দেখালে, একটু রাগ না দেখালে কিন্তু ওরা কিছুতেই পড়াশোনা করতে চায় না। তো ওর এই যে পায়ের এরকম হয়েছে, সেজন্য আর কি ওকে বললামই, তো একটু রাগঠাক কিছু দেখাতে পারছি না। আর ও এই সুযোগে চলছে ওর বদমাশি, কী আর করবো, এরকমই করে থাকে বাচ্চারা। যেহেতু কিছু বলতে পারছি না, সেহেতু ওর বদমাশি চলছে। তো এইভাবে করে সে অল্প একটু পড়াশোনা করেছে, আর বেশি একটা করেনি। তো ওই যে বলে, বারবার বলে আমার পা ব্যথা করে, পড়বো না, আর বলে আর এরকম বদমাশি। তো কার কার বাচ্চা এরকম বদমাশি করে পড়তে বসে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর এদিকে বড় ছেলে রাত 11টার দিকে বলছে, মা আমার স্কুলের প্রজেক্ট বাকি আছে, সেটা একটু করে দাও। ও একা একা বানিয়েছে একটা, একদম ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। রাত্রিবেলা রাত 11টার পর খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপর বানাতে বসেছি ওর প্রজেক্ট। তো এটা নাকি ছাতা বানাতে হবে, সেজন্য আর কি ও বানিয়েছে, একদম তো ভালো হয়নি। তো বললাম যে দেখি কী বানিয়েছিস, তো দেখলাম একটু হয়নি। তো ওটা আর তোমাদেরকে দেখালাম না, তারপর আমি বানিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা একদম কমপ্লিট। তো মাথায় একটা টোপ দিয়ে দেবো, যেরকম ছাতার মধ্যে হয়ে থাকে। তো বন্ধুরা এই ছাতাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনোদিন বানাইনি, তবুও বানিয়েছি, দেখুন বন্ধুরা।